আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মুফতি আলামিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাই, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, গুজব সম্পর্কে ইসলাম কি বলে। শুরুতে গুজবটা কি আসলে এটা জানবো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জীবনের বড় একটি পার্ট হয়ে গিয়েছে এখন গুজব। সেই বিষয় নিয়ে এবং সমসাময়িক বিষয়। সত্যি এই বিষয়ে সুস্পষ্ট ধারণা আমাদের থাকা একান্ত জরুরি। কেননা আমরা সত্যটার চেয়ে গুজব নিয়ে বর্তমানে বেশি ব্যস্ত আছি এবং এটাকে বেশি প্রচার করছি, এবং গুজবের পাল্লায় পড়ে আমরা একটা খারাপ পদক্ষেপের দিকে চলে যাচ্ছে কিন্তু, এবং সমাজ এটার দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বিষয়ে সুস্পষ্ট ধারণা কোরআন সুন্নাহয় দিয়েছেন, সুস্পষ্ট ধারণা দিয়েছেন। আমরা এই গুজব সম্পর্কে প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস শরীফের মধ্যে অসংখ্য আয়াত এবং হাদিস শরীফ আমরা পাই যেখানে এই ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। শুরুতেই যদি আমরা একটি আয়াতে কারীমা তেলাওয়াত করি, সূরাতুল হুজরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই আয়াতে কারিমার প্রেক্ষাপট ধরে আমরা কথার দিকে আগাবো। আল্লাহ তাআলা সূরাতুল হুজরাত আয়াত নাম্বার 6 ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি, পাপাচারী ব্যক্তি, মিথ্যুক ব্যক্তি কোনো তথ্য নিয়ে আসে, ফাতাবায়ানু, তোমরা সেই তথ্যটাকে সহজে গ্রহণ করো না। তখন সেটাকে ফাতাবায়ানু অর্থাৎ জাস্টিফাই করো, যাচাই বাছাই করো, আসলে এই কথাটা সত্য কিনা। যাচাই বাছাই করার পরে তুমি পদক্ষেপ নাও। যদি যাচাই বাছাই না করে পদক্ষেপ নাও তাহলে কি হবে? আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তুমি যাচাই বাছাই না করে একটা সিদ্ধান্ত নিয়ে নিলা, পদক্ষেপ নিলা, তখন দেখা যাবে যে পরে তুমি তোমার কাজের জন্য লজ্জিত হচ্ছ। কি করলাম এটা, কি করলাম আমি এটা। এমনকি তোমার এই কাজে যারা অন্য মানুষ যারা আছে তারা বিপদেও পড়তে পারে, ভুক্তভোগী হয়ে যাবে। ঠিক এই আয়াতে কারিমার প্রেক্ষাপট রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি ওয়ালিদ ইবনে উকবা, তাকে দায়িত্ব দিলেন যে তুমি বনু মুস্তালিক গোত্র একটা ছিল মদিনার, বনু মুস্তালিক গোত্র, তাদের থেকে যাকাত সংগ্রহ করে নিয়ে এসো। তো সেই ব্যক্তি ওয়ালিদ ইবনে উকবা, তিনি সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই বনু মুস্তালিক গোত্রের সাথে তার পূর্বের একটা শত্রুতা ছিল, এবং সে সময়ের একটা কালচার ছিল, সে সময়ের তৎকালীন যুগে কালচার হচ্ছে এক গোত্রের সাথে অন্য গোত্রের যদি দ্বন্দ্ব থাকতো তাহলে সেই গোত্রের কাউকে পেলেই রাস্তার মধ্যে তারা মেরে ফেলতো, বা এই ব্যাপারগুলো ভয় যেত না, প্রাণনাশের একটা ব্যাপার ছিল, মৃত্যু ঝুঁকি ছিল। তো সেই দিক থেকে যখন সেই ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন, এইদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বনু মুস্তালিক গোত্র তাদেরকে জানিয়ে দিয়েছেন যে যাকাত আদায় করতে আমার পক্ষ থেকে মানুষ যাবে, তোমরা তাকে সানন্দে গ্রহণ করে তাকে যাকাত প্রদান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্বটা প্রদান করলেন যে তুমি বনু মুস্তালিক গোত্র থেকে যাকাত সংগ্রহ করে নিয়ে আসো, তিনি যাকাত সংগ্রহ করার জন্য গেলেন। আর অপরদিকে বনু মুস্তালিক গোত্র প্রস্তুত ছিলেন যে আল্লাহ নবীর পক্ষ থেকে প্রতিনিধি আসবে, তারাও তাকে সানন্দে গ্রহণ করার জন্য সবাই রাস্তায় অপেক্ষা করছিলেন, গোত্রের অনেক মানুষ একসঙ্গে ওয়েলকাম করার জন্য। এইদিকে ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, ভয় পেয়ে যান যে আমি তো যাকাত সংগ্রহ করতে আসছি আল্লাহ নবীর পক্ষ থেকে, কিন্তু আমার সাথে তো এই গোত্রের পূর্বের একটা শত্রুতা ছিল, আর এতগুলো মানুষ একসঙ্গে বসে আছে, হয়তো তারা আমাকে আক্রমণ করবে বা মেরে ফেলবে। এই ভয়ে তিনি দূর থেকে এটা দেখতে পেয়ে তিনি ফিরে গেলেন আল্লাহর নবীর কাছে, মাসপর থেকে আল্লাহর নবীর কাছে ফিরে গেলেন। ফিরে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই গোত্র বনু মুস্তালিক গোত্র তারা যাকাত দিতে অস্বীকার করেছে এবং একই সঙ্গে আমাকে হত্যারও হুমকি দেখিয়েছে। মানে কথাটা তিনি যে ঘটনা ঘটেছে সেটা না বলে মিথ্যা কথা তিনি বললেন।
এই তথ্য বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ করলেন যে তারা এভাবে বলতে পারলো, জাকাতকে অস্বীকার করতে পারলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে তিনি এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠালেন যে সৈন্য নিয়ে তুমি যাও এবং তাদের উপর আক্রমণ করো। যখন হযরত প্রখ্যাত সাহাবী ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার সৈন্য নিয়ে সেই বনু মুস্তালিক গোত্রে আক্রমণ করার জন্য গেলেন। যাওয়ার পরে সেই দলের বনু মুস্তালিক গোত্রের যারা প্রতিনিধি আছেন, প্রধান যারা আছেন, প্রধানদের সাথে যখন কথা বললেন তখন তারা বলছেন যে না, কখনোই না, আমরা তো অবশ্যই, আমাদের কাছে জাকাত নিতে কেউ আসেনি এবং আমরা জাকাত দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম যে আল্লাহ নবীর প্রতিনিধি আসবে, আমরা রাস্তায় অপেক্ষা করছিলাম। তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকৃত অবস্থান বুঝতে পারলেন এবং এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুন্দর করে ঘটনাগুলো বললেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নিজে লজ্জিত বোধ করলেন যে এটা কি হলো, মানে একজন ফাসিক ব্যক্তির প্রয়োজনায় বা তার একটা মিথ্যা কথায় আমি তো একটা বড় ভুল সিদ্ধান্তে চলে যেতে লেগেছিলাম। যাই হোক, এই প্রেক্ষাপটে মূলত এই আয়াতে কারিমাটি নাজিল হয়। সুতরাং এইটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের বড় পাঠটি আমাদের বিশ্ববাসীর জন্য একটা বড় শিক্ষা রয়েছে। আমরা এখন গুজব এমন ভাবে ছড়াচ্ছি যেটা ইসলাম একেবারেই সমর্থন করে না। গুজব মানে আমরা বলতে পারি সহজ ভাষায় যে যেটা ঘটেনি সেটাকে রটিয়ে দেওয়া, প্রচার করছি এবং সেটার উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, এটাই হলো সম্পূর্ণরূপে গুজব। এবং এটার দ্বারা সমাজে এত ভয়াবহ অবস্থান তৈরি হচ্ছে, বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সবচেয়ে বড় যে বিষয়টি, আমরা সোশ্যাল সাইটে একটা মেসেজ পেলেই সেটাকে শেয়ার করে ফেলছি। এই শেয়ারের দ্বারা কি হচ্ছে, সেই ব্যক্তি যিনি এটা করেননি তিনি অর্থাৎ বিভিন্নভাবে মানহানি হয়ে যাচ্ছে, যেটা ইসলাম অবশ্য সমর্থন করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে আমাদের জন্য যথেষ্ট হবে, সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে তোমাদের যারা আছো তোমরা মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু কথাই যথেষ্ট যে তোমরা সেটাকে যাচাই বাছাই না করে সেটাকে মানুষের সামনে প্রচার করলে, যা শুনো তাই বলে দিলে, যা শুনলে সেটাই কি বলে দিলে, এটা কখনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। আবার আমরা আরেকটা দিক, আমাদের বড় একটা মন্দ দিক আছে, সেটা হলো আমরা অনুমান করে কথা বলি, হয়তো সেটা ধারণা করে কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্পষ্ট বলেছেন, ইয়াকুম মায-যন্না ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস, যে তোমরা যে অধিক ধারণা করে যে কথা বলো, অনুমান করে কথা বলো, এটা অধিকাংশই মিথ্যা হয়ে যায়। সুতরাং তোমরা এই কাজ থেকে বিরত থাকো। ইন্না বাদাদানি ইসম, এবং কোরআনের তো সূরাতুল হুজরাতের আমরা জানি 12 নম্বর আয়াতে কারিমার স্পষ্ট কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাদ-দন, তোমরা হে ইমানদাররা, তোমরা এরকম ভাবে অনুমান করে ধারণা করে কথা বলা একেবারে বিরত থাকো এখান থেকে। কেননা ইন্না বাদাদানি ইসমুন, কেননা এটা হলো একেবারে জঘন্যতম একটা পাপ, জঘন্যতম পাপ বলা হয়েছে। একই সঙ্গে এর পরের বেশ কিছু মূলনীতি কিন্তু এই সূরাতুল হুজরাতের এই 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে, যেটা আমাদের মধ্যে চলমান, যে লা তাজাসসু, তোমরা একে অন্যের পেছনে গোয়েন্দাগিরি করো না, অর্থাৎ পেছনে লেগো না। আমরা যেটা করে থাকি ফলো করে সে কি করছে, তার হাঁটা চলা ফেরা মানে তাকে পুরোভাবে এবং যেন তার ক্ষতি করতে পারে, এটা উদ্দেশ্য, যে খারাপ উদ্দেশ্য নিয়ে তাকে ফলো করা। তো এটা ইসলাম সম্পূর্ণরূপে হারাম করেছে। এই জন্য বলেছে লা তাজাসসু, আল্লাহ তাআলার স্পষ্ট কথা, তোমরা এইভাবে গোয়েন্দাগিরি করো না। এবং এরপরে তো আরো শক্ত কথা বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত যেটা আছে, শিকায়াত যেটা আছে, এটা সম্পূর্ণরূপে বিরত থাকো। কেননা এই গীবত এতটা জঘন্য, আল্লাহ তাআলা এরপরে আরো বলছেন যে এটা হচ্ছে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে এটা তোমার আপন ভাই, সে আবার মৃত, সেই মৃত ভাইয়ের গোশত খাওয়া, নাউযুবিল্লাহ। এটার মতো মানে কতটা জঘন্য এটা করা হয়েছে। এটার পেছনে একটা ঘটনা আছে। একজন সাহাবী এরকম ভাবে অন্য আরেকজন সাহাবীর সামনে এরকম ভাবে গীবত করে বসলেন, অন্য একজন সম্পর্কে কথা বললেন। কথা বলার পরে পাশে যিনি সাহাবী শুনলেন, শোনার পরে সঙ্গে সঙ্গে বললেন যে তুমি বমি করো। তো দেখা গেল তিনি যখন বমি করলেন তখন এরকম গোশতের টুকরার মতো এভাবে বের হলো। তো এখান থেকে আসলে বোঝা যায় আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার যে গীবত হলো জঘন্যতম একটা ব্যাপার, এটা একেবারেই একজন ইমানদার মুসলিমের সঙ্গে যায় না। বিশেষ করে আমরা যারা এই ব্যাপারগুলো, আমরা তরুণরা যারা আছি, যুবকরা যারা আছি, এই ব্যাপারে আমরা যারা সিদ্ধান্ত নেই বা এই সমস্ত গুজব সম্পর্কে আমরা বেশি মজাই থাকি আর কি, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং যদি আমরা আরো কিছু হাদিস
আমাদের সামনে উপস্থাপন করতে, দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রখ্যাত হাদিস রয়েছে, মুসলিম শরীফের হাদিসটি এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে যে এই সমস্ত গুজব বা মিথ্যা রটনা যেগুলো আছে, এগুলো হলো শয়তান মানুষের বেশ ধরে এসে রটায়। এমনকি শয়তান মানুষের উপর ভর করে তাদের মাধ্যমে এই সমস্ত কুকথাগুলো মানুষের মাঝে প্রকাশ করে। এবং প্রকাশ করার দ্বারা কি হয়, যখন সমাজের মধ্যে এই কথাগুলো প্রকাশ করে, তখন কেউ কেউ বলেন যে আমি তো ওই ব্যক্তিকে দেখেছি কিন্তু তাকে চিনি না, চেহারা দেখেছি কিন্তু তাকে চিনি না। তাহলে বুঝা গেল যে শয়তান কখনো মানুষের রূপ ধরে এসে এইরকম গুজব চতুর্দিকে রটিয়ে দেয়, সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করে দেয়। কারণ শয়তান তো এটাই চাই, শয়তান তো বলেছে, আল্লাহর কাছে বলেছিল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারহুম শাকিরিন। আল্লাহকে বলেছিল যে আল্লাহ আপনি তো আমাকে বের করে দিচ্ছেন, জান্নাত থেকে বিতাড়িত করলেন, আমাকে তো অভিশপ্ত করেছেন, কিন্তু আমি আপনার এই বনি আদম সন্তান তাদেরকে আমি ছেড়ে দেব না। লাআতিয়ান্নাহুম, আমি অবশ্যই আসবো তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছনে, চতুর্দিক থেকে এসে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব। এটাও একটা বড় ধোঁকা শয়তানের, যে শয়তান মানুষকে রূপ ধরে এসে বা বিভিন্নভাবে এসে একটা গুজব, মিথ্যা রটনা, এই মিথ্যা কথা, এগুলো সবগুলো রটিয়ে দেয়। আর গুজব মানে হলো আমরা বলতে পারি মিথ্যা, এবং মিথ্যাটা আমরা জানি এটা স্পষ্ট হাদিস, সহিহ হাদিস থেকে একেবারে প্রমাণিত। এটা হলো একজন মুনাফিকের আলামত। আয়াতুল মুনাফিকি সালাসা, একটা মুনাফিক, একজন মুনাফিক তার হলো তিনটা বৈশিষ্ট্যের কথা এসেছে। একটা হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। আর আল্লাহ নবীর ওই হাদিসটা আমরা সামনে নিয়ে বলতে চাই যে যদি অনুমান করে কথা বলি, এভাবে গুজব রটে, এটা হলো সম্পূর্ণরূপে মিথ্যা। সুতরাং যদি কেউ এভাবে মিথ্যা কথা বলে, ইদা হাদ্দাসা কাযাবা, এই হাদিসের আলোকে সে হলো মিথ্যাবাদী, সে একজন মুনাফিক একেবারে। সুতরাং এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবারে এই মিথ্যার ব্যাপারে, বিশেষ করে এই গুজব এগুলোর ব্যাপারে আমরা তো অনেক সময় একে অন্যের উপর দোষ চাপিয়ে দিই। একজন ব্যক্তি যেটা করেনি তার উপরও আমরা কিন্তু সেটা চাপিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা এই ব্যাপারে স্পষ্ট করে সূরাতুন নিসার 112তম আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা ইরশাদ করেন এই ব্যাপারে যে আমরা কারো উপর মিথ্যা চাপিয়ে দিই, এই ব্যাপারে সুস্পষ্ট কোরআনের আয়াতে কারিমা রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এটা একটা রয়েছে। আবার অন্যদিকে রয়েছে যারা এইভাবে মানুষের উপর বিভিন্ন কিছু চাপিয়ে দেয়, নিজে যেটা করেনি সেটা চাপিয়ে দেয়, এটার দ্বারা আল্লাহ তাআলা সেটা সম্পূর্ণ প্রতিদান, যে গুনাহটা মিথ্যাটা চাপিয়ে দিল, এই মিথ্যার গুনাহটা সম্পূর্ণ সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা চাপিয়ে দেন। এটা জুলুম, এটা সম্পূর্ণরূপে একটা জুলুম এটা কিন্তু। সুতরাং এইভাবে আমি যেটা করিনি সেটা যদি আমার উপর চাপিয়ে দেওয়া হয়, যিনি চাপিয়ে দিলেন তিনি হবেন বড় জালেম, একই সঙ্গে তিনি হলেন মিথ্যাবাদী, আমার উপর মিথ্যা অপবাদ দিলেন। এখানে একটি বিষয় কিন্তু স্পষ্ট, আমরা জানি গীবত একটা বিষয়, বুহতান আরেকটি বিষয়। গীবতটা হচ্ছে একজন ব্যক্তি করেছে, আমি একটা গুনাহ করেছি, তার মধ্যে সেটা আছে, গুনাহটা আছে আমার ভিতরে আছে, কিন্তু সেটাকে প্রকাশ করা, অন্য কেউ প্রকাশ করলো, তো এটার দ্বারা কি হবে, আমার মান সম্মানের ঘানি হবে, অবশ্যই ছোট হয়ে যাবে। একই সঙ্গে যদিও সেটা আমার মধ্যে আছে, এটাও একটা গুনাহ, বড় গুনাহ। এবং এর থেকেও বড় গুনাহ হলো মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া, যেটা বুহতান বলা হয়, যেটা আমার মধ্যে নেই, আমার নামে চাপিয়ে দেওয়া হলো, আমার মান সম্মানের একটা বড় হানি হয়ে গেল, এবং এটার দ্বারা আমি একটা বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। দেখা যায় আমরা যেটা, এটার সব থেকে বাস্তব প্রমাণ যেটা দেখতে পারি অফিস আদালতে, বিভিন্ন আদালতে, বিভিন্ন কোর্টে, বিভিন্ন জেলে আমরা দেখতে পাই যে নিরপরাধ ব্যক্তি স্বার্থের কারণে তার উপর এটা চাপিয়ে দিচ্ছে যে তাকে ঘায়েল করতে হবে, অনেক দিন জেল খাটছে, এমনকি শুধু জেল খাটা না, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, বিভিন্নভাবে তাকে হ্যারাসমেন্ট করে। সত্যিকার অর্থে একজন মুসলিম কিভাবে এটা পারে? আর নিজের স্বার্থের জন্য, নিজের তার উপর একটু রাগ, ক্রোধ বা নিজের স্বার্থ হাসিলের জন্য একজন ব্যক্তির উপর মিথ্যা মামলা দিয়ে তাকে জেলের ভাত খাওয়ানো, আবার তাকে গুম করে ফেলা, আবার তাকে খুন করে ফেলা, তাকে ফাঁসিতে ঝুলানো, এটা কিভাবে হতে পারে? কখনো একজন ইমানদারের এটা হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে খুবই শক্তভাবে কথা বলেছেন। যারা এরকম ভাবে মানুষের উপর চাপিয়ে দেয়, জুলুম করে, এই জুলুমটা কাল কিয়ামতে তাদের জন্য ভয়াবহ হবে। জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে এই জুলুমটা তাদের জন্য। আজকে এটা করতেই পারে ক্ষমতার বড়ায়, কিন্তু কাল কিয়ামতে এটার দ্বারা বড় কিন্তু আবার জালেমরা দুনিয়াতে শাস্তি পায়। নিঃসন্দেহে আমরা দেখতে পারি অনেক জালেম রয়েছে
যারা বিভিন্নভাবে সম্পদশালী হয়েছে, সম্পদ প্রচুর টাকা অর্জন করেছে, অর্জন করতেই পারে, কিন্তু এই টাকার দ্বারা তার ফ্যামিলিতে শান্তি নেই। সন্তানগুলো বেলাইনে চলে গিয়েছে, সন্তান কথা শুনে না, মাদকাসক্ত সন্তানগুলো আছে একেবারে বিপদগামী হয়ে গিয়েছে, ওয়াইফ কথা শুনে না, মেয়ে কথা শুনে না, যে যার মতো, অর্থাৎ পরিবারে অশান্তির জীবন তার আছে, টাকা আছে বাট অশান্তির জীবন তার মধ্যে। সত্যিকার অর্থে টাকাটাই কিন্তু শান্তি না, শান্তি হচ্ছে আল্লাহর কাছে। যে ব্যক্তি দিন শেষে 10,000 20,000 টাকা কিছু মানুষ কামাই করে, রিক্সা চালায়, দিন শেষে কষ্ট করে। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। দিন শেষে দেখা যাবে তিনি অত্যন্ত শান্তিতে থাকেন, বারাকা আল্লাহর হাতে। নিঃসন্দেহে এটাই হলো বারাকা, রিজিকের বড় একটা পার্ট। কিন্তু এটাও মোহতারাম, সোশ্যাল মিডিয়াতে প্রচুর গুজব, এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে আমরা শুকরান জাযাকাল্লাহ, যেটি আমাদের জীবনের বড় একটি দিক। সোশ্যাল মিডিয়ার সাথে আমরা প্রায় মানুষই এখন যুক্ত হয়ে গিয়েছি, কিন্তু সোশ্যাল সাইডে আমরা জানি যে গুজবের ভিড়ে সত্যটা আমরা খুঁজে পাই না। সত্যিকার অর্থে আমরা সত্যটা খুঁজে পেতে চাই, কিন্তু এতগুলো গুজব সামনে থাকে, সেটা সত্যটা পাওয়াটাই দুষ্কর হয়ে যায়। কেন এমনটা হবে? আমরা একজন মুসলিম হিসেবে, একজন মানুষ হিসেবে কখনোই গুজবটাকে আমরা প্রায়োরিটি দিব না, এটাকে আমরা প্রশ্রয় দিব না। আমরা নিজে গুজবের সাথে লিপ্ত হব না। কেউ যদি গুজব ছড়ায় সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিব। এবং সোশ্যাল সাইডে আমরা অনেক সময় দেখি, এটা যেহেতু হাতের মুঠোয় আমাদের বিশ্ব এখন চলে এসেছে, ওয়ার্ল্ড ওয়াইজ হয়ে গিয়েছে, গ্রামের মতো নিঃসন্দেহে গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে আমাদের প্রায়। সত্যিকার অর্থে এই জন্য আমাদেরকে এই করতে হবে, বিশ্বের বিভিন্ন তথ্য সামনে আসছে, আমি শেয়ার করে দিলাম, কমেন্ট করছি, জানি না সত্য না মিথ্যা, জানি না সত্য কিংবা মিথ্যা, এই ব্যাপারগুলো আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং লাইবিলিটি আমার আছে এখানে, নিঃসন্দেহে অবশ্যই দায়ী থাকতে। আমরা বিগত বারবার দেখতে পাচ্ছি একজন ব্যক্তি মৃত্যুবরণও করেনি, তাকে সোশ্যাল সাইডে মানে মেরে ফেলা হচ্ছে। অবাক করা বিষয়, তিনি পরে বলছেন যে আমি বেঁচে আছি, আমি জীবিত মানুষ, আমাকে মেরে ফেলা হয়েছে। সত্যিকার অর্থে এটা বিভিন্ন খারাপ ছড়িয়ে দেয়, পরে দেখা যায় সে আসলে দায়ী না, সম্মানের মধ্যে শেষ হয়ে গেছে, সম্মান শেষ হয়ে গিয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা সেই আয়াতে কারিমা, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে কারিমা। বড় একটি শিক্ষা এখানে আছে যে লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞানই নেই এগুলো নিয়ে মাথায় তুমি ঘামাও না, মাথা ঘামিয়ে নিজেকে সময় নষ্ট করো না। যদি মাথা ঘামাও তাহলে কথা বলো, বলার আগে 10 বার ভাববে, কেননা ভাবার আগে এটা মনে রাখতে হবে যে ইন্নাস সামা ওয়াল বাসারা, তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, সব কিছু আল্লাহর কাছে জিজ্ঞাসা হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে আমি চোখ দিয়ে আসলে কি দেখেছিলাম, জিজ্ঞাসা করবেন যে আমি কান দিয়ে কি শুনেছিলাম, একই সঙ্গে আমি অন্তরে কি লালন করেছিলাম, সে বিষয়ে কিন্তু আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন। সুতরাং এই গুজব থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদের সমাজকে রক্ষা করার জন্য। বিশেষ করে আমরা যেটা বলতে পারি, আমাদের যুবকদেরকে, তরুণদেরকে আমরা এই কথা একটু বলতেই হয়, অ্যাড করতেই হয় তাদের উদ্দেশ্য করে। যুবকরা সমাজকে পরিবর্তন করতে পারে, যুবকরা আমাদেরকে বিপ্লব এনে দেয়। আমরা দেখেছি বিগত সময়ে আমাদের দেশকে স্বাধীন করেছে, যখন ৭১-এও স্বাধীন করেছে, আমাদের তরুণরা, যুবকরা, তারা যখন ছিলেন যুবক অবস্থায়, তরুণ অবস্থায়, তারা কিন্তু দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশের জন্য সবকিছু করেছেন। ২৪-এও কিন্তু সেম বিষয়, যুবকরা, তরুণরা, যারা অনেকে পারেনি, আমাদের তরুণ যুবক তারা কিন্তু করেছেন। এই সময় অনেক গুজব কিন্তু ছড়ানো হয়েছে, কিন্তু আমাদের যুবকরা অটুট ছিল, কোনো গুজবে তারা কিন্তু পা দেয়নি, বরং তারা সত্যের উপর অটল ছিল, সঠিক তথ্য খুঁজে খুঁজে বের করেছে। সুতরাং সেটা শুধু ২৪-এর জন্য নয়, এটা আমাদের পুরো লাইফের জন্য। আমরা খুঁজে খুঁজে সত্যটা বের করব। আমাদের সামনে যদি মিথ্যাটা আসেও সেটাকে আমরা কোনোভাবে প্রশ্রয় দেব না, এবং সেটার ফাঁদে পড়ে আমি একটা খারাপ সিদ্ধান্তের দিকে যাব না। আমরা আমাদের বিশেষ করে এটা গুজব প্রতিরোধ করার জন্য আমরা কয়েকটা কাজ সামাজিকভাবে গোছালোভাবে করতে পারি। তরুণ যারা আছি, যুবক যারা আছি, ভূমিকাটা আমাদেরকে নিতে হবে। আমরা সোশ্যাল সাইডে এরকম কিছু সত্যের যে বিষয়গুলো আছে, অর্থাৎ যেখানে সত্যের কিছু সোর্স আছে, যে হ্যাঁ এখান থেকে আমি সত্য নিউজটা পাচ্ছি, সঠিক তথ্যটা পাচ্ছি, এই জায়গাগুলোকে আগে খুঁজে খুঁজে বের করতে হবে, মার্ক করতে হবে। এবং কারা কারা সত্যিকার অর্থেই কোন কোন পেজগুলো বা কারা কারা কোন কোন পার্সন, কোন কোন ব্যক্তির থেকে গুজব বেশি আছে, তাদেরকে ফলো করা যাবে না, তাদের কথা কোনো গ্রহণ করা যাবে না। খুঁজে খুঁজে আমাদেরকে এটা বের করতে হবে। যদি এটা বের করতে পারি তাহলে আমরা গুজব মুক্ত থাকতে পারবো সত্যিকার অর্থেই।
আমরা একই সঙ্গে গুজবের ব্যাপারে আরও পবিত্র কুরআনুল কারীমের যে কথাগুলো আল্লাহ তাআলা শক্তভাবে আমাদেরকে হ্যান্ডেল করেছেন এবং আমাদেরকে নোটিস করেছেন যে কথাগুলো আমাদেরকে মানতে হবে। গুজব তো আমরা মিথ্যা কথা বলছি, গুজবটা তো মিথ্যার সাথে একেবারে সংশ্লিষ্ট একটি বিষয়। আর মিথ্যাকে আল্লাহ তাআলা অপছন্দ করেছেন, স্পষ্টভাবে হারাম করেছেন। হাদিস শরীফেও এটাকে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। সুতরাং একজন ইমানদার, একজন মুসলিম, একজন তরুণ, একজন তরুণী সবাই এই মিথ্যার ফাঁদ থেকে বের হয়ে এসে, গুজবের ফাঁদ থেকে বের হয়ে এসে আমাদেরকে বের হতে হবে, আমাদেরকে সামনে আগাতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রমাদান একটি মাস কিন্তু আমরা পার করছি, রমাদানের শেষ প্রান্তে চলে এসেছে। এই রমাদান কিন্তু আমাদেরকে এরকম গুজব, মিথ্যা এগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে, শিক্ষা দেয় এগুলো থেকে বেঁচে থাকার জন্য। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি আমাদের সামনে একেবারে সুস্পষ্ট। আমরা জানি রমাদান সম্পর্কে, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি, যে ব্যক্তি এরকম ভাবে মিথ্যা কথা বা কাজ, অর্থাৎ মিথ্যা কথা বলতে আমরা এখানে গুজবকেও নিয়ে আসতে পারি। গুজব এটা যেহেতু মিথ্যা কথার বড় পার্ট, মিথ্যা রটনা, এটা যারা গুজব রটাচ্ছেন তাদের সিয়ামের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই, কোনোই নেই সত্যিকার অর্থে। রোজার মাসে আমরা অনেকে গুজব ছড়িয়েছি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছি। সত্যিকার অর্থে এই গুজবের সাথে ইসলামের সম্পর্ক নেই, এবং রোজাদার, প্রকৃত রোজাদার যিনি, তারও কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ তাআলা একেবারে এই ব্যাপারে সুস্পষ্টভাবে হারাম করেছেন যেহেতু গুজবটাকে। এই জন্য এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত। একই সঙ্গে আমরা তরুণরা কি করব তাহলে? গুজব থেকে বের হয়ে এসে তরুণরা আমাদের কাজ হবে, যুবকদের কাজ হবে ভালো ভালো কাজ করা, সমাজের মধ্যে ভালো ভালো কাজকে ছড়িয়ে দেওয়া। আমরা সমাজকে পরিবর্তন যাচাই বাছাই করে প্রত্যেকটা কাজকে ছড়িয়ে দেওয়া। আমরা যুবকরা চেষ্টা করতে পারি আমাদের সোশ্যাল সাইটগুলোকে ব্যবহার করে প্রত্যেক দিন একটা কোরআনে কারীমের আয়াত আমরা এগুলোকে পাবলিশ করতে পারি, ছোট ছোট হাদিস আছে এগুলো দিতে পারি। এই যে গুজব সম্পর্কেও অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে, সেগুলো সোশ্যাল সাইট যেগুলো আছে ব্যবহার করি প্রত্যেকে, সেগুলোতে দিতে পারি। বিশেষ করে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তারা যারা সোশ্যাল সাইটে খুব বেশি তারা সময় দিয়ে থাকেন, এমন ব্যক্তিরা যারা আছে তারা কিন্তু সত্যটা বের করতে পারে। এবং তারা যদি এরকম ভাবে তাদের অনেক যাদের অনেক বেশি ফলোয়ার আছে, গুরুত্বপূর্ণ পার্সন যারা আছে, তারা যদি এরকম কোরআনের একটা আয়াত, হাদিসের একটা বাণী, এগুলো প্রত্যেক দিন মানুষকে সুন্দরভাবে দিতে পারে, এটাও কিন্তু ইসলাম প্রচারের বড় একটা মাধ্যম হতে পারে। আমাদের এই সোশ্যাল সাইটগুলো বড় একটা মাধ্যম হতে পারে, সেটাকে আমরা কেন কাজে লাগাবো না? এবং আমরা জানি যে ব্যক্তি ভালো কাজের মানুষকে ইঙ্গিত দেবে, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি কাউকে কোনো ভালো কাজের ইঙ্গিত দিল, ভালো কাজে আহ্বান করেছে, তাহলে তার প্রতিদান কি হবে? তিনি ভালো কাজ করে যে সওয়াবটা পেয়েছেন, সেই সওয়াবের একটা পার্ট আল্লাহ তাআলা আমার আমলনামাতেও যুক্ত করে দেবেন। সুতরাং আমরা যদি এরকম গুজবটা থেকে বের হয়ে এসে সত্য তথ্যগুলো বা কোরআন সুন্নাহ সুন্দর সুন্দর কথাগুলো বা বিভিন্ন সাহাবীর জীবনীগুলো যদি আমি এইভাবে শেয়ার করতে পারি, মানুষের কাছে পৌঁছাতে পারি, দাওয়াতের বড় একটা মাধ্যম যেভাবে হবে, এমনি ভাবে আল্লাহ তাআলা কিন্তু আমার আমলনামায় একটা সওয়াব, বড় একটা অংশ দান করবেন। আমরা জানি রমাদান মাস চলছে, রমাদানে আমরা যারা তরুণরা, যুবকরা আছি, তারা কিন্তু ইফতার পার্টি করছি, মাশাআল্লাহ, এটা খুব ভালো একটা দিক। ইফতার মাহফিল করছি, গরিবদের মাঝে দাঁড়াচ্ছি। সামনে ঈদকে সামনে রেখে আমাদের তরুণরা, আমাদের যুবকরা যে কাজগুলো সবচেয়ে বেশি করছেন, তাদেরকে আমরা ওয়েলকাম এই জায়গায় জানাই যে ঈদ প্যাকেজিং করছেন, ঈদের জন্য ফুড প্যাকেজ করছেন, করে ঈদ প্যাকেজ বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে দিচ্ছেন, বিভিন্ন পার্সনকে দিচ্ছেন। তবে তাদেরকে এই বিষয়টা একটু আমি উল্লেখ করতে চাই, আমরা এগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কোনোভাবে এই আমরা ফলো করার জন্য মানুষ দেখবে, লোক দেখার যে ব্যাপারগুলো আছে, রিয়া যেটা আছে, এটা যেন আমার আপনার মধ্যে কোনোভাবেই না আসে। সুন্দর একটা কালচার কিন্তু আমরা বিগত সময় দেখতে পেয়েছি। ফুড প্যাকেজগুলো বা সুন্দর সুন্দর খাবারগুলো বা ভালো পোশাকগুলো যে বাড়ির দরকার, প্রত্যেক বাসা বাড়িতে যাব, বাসা বাড়িতে সামনে রেখে নক করে চলে আসবো, তাহলে তারা লজ্জা পেল না এবং বাসার সামনে এটা দেখতে পাই, তারা এটা গ্রহণ করবেন। এটা আগে ছিল, আমাদের সালাফরাই ভাবে দিতেন, সালাফরাইরা দিতেন। আমাদের এই কালচারটা নিয়ে আসা দরকার। সুন্দর। এই জন্য আমাদের এই কাজ থেকে, গুজব থেকে বের হয়ে এসে এরকম ভালো ভালো কাজ তরুণরা করবে, যুবকরা করবে। আমরা যদি আরেকটি, বিশেষ করে গুজবের ক্ষেত্রে, একজন পবিত্র নারী, সতী সাথী নারীর প্রতি আমরা অনেক সময় অপবাদ দিয়ে থাকি, খারাপ অপবাদ দিয়ে থাকি, গুজব রটিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ তাআলা তো এই ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জাল্লা।
আল্লাহ তাআলা স্পষ্ট বাণী, যে ব্যক্তি এরকম সতী সাধী কোনো পবিত্র নারী, যার শরীরে, যার চরিত্রে কোনো দাগ নেই, এমন নারীর প্রতি যারা ব্যভিচারের কলঙ্ক দিচ্ছে, তারা যদি চারজন সাক্ষী উপস্থিত করতে না পারে, ফাজলিদুহুম 80 জালদা, একেবারে শক্ত কথা ইসলামের বিধান, 80টি বেত। তার মানে শাস্তিযোগ্য অপরাধ, এটা শাস্তিযোগ্য অপরাধ, এবং এটা হলো কিসাসের মধ্যে, হুদুদের মধ্যে কিন্তু পড়ছে। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যে বিধানগুলো আছে, শাস্তি আছে, সেই শাস্তির একটি একেবারে আছে এটা। সুতরাং এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা এটা দেখছি সোশ্যাল মিডিয়াতে যে অনেককে ধর্ষণ অভিযোগ দেওয়া হচ্ছে পুরুষকে, পরে যাচাই বাছাই দেখা যায় না সে দায়ী না, অনেকে বলাৎকার অভিযোগ দেওয়া হচ্ছে সে দায়ী না। সত্যিকার অর্থেই আমরা এই ধর্ষণের ব্যাপারটি আমাদের সমাজে বর্তমানে খুবই দেখতে পাচ্ছি। এই আয়াতে কারিমা যেটি আমরা মাত্রই তেলাওয়াত করলাম, এই আয়াতের আলোকে যারা এরকম ভাবে মিথ্যা অপবাদ দিচ্ছেন, 4 জন সাক্ষী লাগবে স্পষ্ট, যদি 4 জন সাক্ষী উপস্থাপন করতে না পারে তাহলে তাকে কঠোর শাস্তি দিতে হবে জাতির সামনে, এবং এই শাস্তি প্রয়োগের মাধ্যমে এটা বন্ধ করে দিতে হবে যে কেউ যেন কারো উপর মিথ্যা অপবাদ দিতে না পারে, কাউকে যেন মিথ্যা অপবাদ চাপিয়ে তার মানহানি, সম্মান যেগুলো আছে সেগুলো যেন ক্ষুণ্ণ করতে না পারে। এবং আমরা দেখতে পাচ্ছি গুজব এমনভাবে ছড়ানো হচ্ছে যে একেবারে মনে হয় আমাদের দেশ একবারে অন্যদের কারো দখলে হয়ে গেল, কেউ যেন আমাদের দেশকে স্বাধীন করে নিচ্ছে, বা অনেক কিছু এমন কিছু তথ্য শান্তি হারিয়ে যাচ্ছে, এটা একটা মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করছে। সুতরাং একটা আতঙ্ক তৈরি করা এটা আমাদের কাজ হতে পারে না, মিথ্যা গুজব রটিয়ে। এবং গুজবের ফাঁদে আমরা পা দেব না এবং কাউকে পা দিতে দেব না, নিজেরা গুজব ছড়াবো না, এটা হলো আমাদের প্রত্যেকের প্রত্যয় থাকবে। এবং এই প্রোগ্রাম থেকে দর্শকদেরকেও বলতে চাই, নিজেরা আমরা গুজব ছড়াবো না, কেউ যদি গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেব, এটি হবে ইসলামের শিক্ষা। এবং আমাদেরকে বারবার মনে রাখতে হবে, আমি যে একটা কথা বলছি, আমার কথা সবকিছু কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা যদি জবাবদিহিতা ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যেটাই বলি না কেন আমাদের জবান থেকে একটা কথা যদি বলি সেটাও কিন্তু আল্লাহর কাছে লিপিবদ্ধ হচ্ছে, সেটার জবাব আমাকে দিতে হবে। সুতরাং কোন ইমানদার, কোন মুসলিম এই কাজের সাথে লিপ্ত হতে পারে না। আমাদের লাইক, শেয়ার, কমেন্ট এগুলো জবাব দিতে করা লাগবে। এটা তো বড় একটা জীবনের পার্ট হয়ে গিয়েছে আমাদের সোশ্যাল সাইট, এটা তো আমাদের জীবনের বড় একটা পার্ট। আমরা কিন্তু এখন এমন হয়ে গিয়েছি, আমরা যদি সোশ্যাল সাইট একদিন কেউ ইউজ না করি, অনেকে আছে থাকতেই পারে না, একটা অন্য পরিবেশের মধ্যে এটা চলে গিয়েছি আমরা। এটাও বড় একটা জগৎ, এবং এই জগতের প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু পড়ছে এবং বড়ভাবে পড়ছে। সুতরাং এই জগতের মধ্যে, সোশ্যাল সাইটের মধ্যে এই গুজব, মিথ্যা রটনা, গীবত বা মিথ্যা শিকায়ত যেগুলো আছে সবগুলোকে পরিহার করতে হবে আমাদের। এটার সাথে কোনো একজন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে এটার সাথে আমরা সম্পর্ক রাখতে পারি না। মোহতারাম, এই যে আমরা কথা বলছিলাম, 80 বেত্রাঘাতের কথা, তো এটা তো কে বাস্তবায়ন করবে? ইসলামের সরকার, আমরা নিজেরা তো করতে পারবো না। এটার দায়িত্ব ইসলামের সকল বিধান এটা কার্যকর করবেন, হুদুদ যেগুলো আছে কার্যকর করবেন ইসলামী রাষ্ট্র, ইসলামিক স্টেট। আমাদের প্রত্যেক রাষ্ট্রের, বিশেষ করে আমরা মুসলিম রাষ্ট্রগুলো কামনা করি ইসলামিক স্টেট, এবং ইসলামী রাষ্ট্র যদি থাকে, ব্যবস্থা যদি থাকে, ইসলামের সকল বিধান যদি কার্যকর হয় সমাজে, অটোমেটিক কিন্তু কোনো গুনাহ থাকবে না, এরকম বড় বড় অন্যায় থাকবে না, ধর্ষণ থাকবে না। ধর্ষণ যদি সত্যিকার অর্থেই কেউ করে, তাহলে আল্লাহ তাআলার কোরআনের বাণী অনুযায়ী তাহলে একেবারে সে 100 বেত্রাঘাত পাবে যদি সে অবিবাহিত হয়। যদি বিবাহিত হয় তাহলে তাকে একেবারে পাথর মেরে হত্যা করা হবে, রজম করা হবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদুহুমা, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদুহুমা 100 জালদা, 100 বেত্রাঘাত। একই সঙ্গে যারা বিবাহিত নারী পুরুষ যদি এইভাবে ব্যভিচারে লিপ্ত হয়, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা যানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, যদিও এটার আয়াতের তেলাওয়াত রহিত হয়ে গিয়েছে, কিন্তু হুকুম এখনো কিন্তু কার্যকর রয়েছে। এই জন্য এই কার্যকর যদি একটা ধর্ষণের শাস্তি যদি আমাদের সমাজে প্রকাশ্যভাবে হয়, আমরা দেখতে পেয়েছি বিগত কয়েক বছরে এত পরিমাণে ধর্ষণ হয়েছে, কিন্তু এটার শাস্তি দেখছি না আমরা, এটা কমছে না এবং দিনকে দিন বেড়েই চলেছে। এবং আমরা দেখতে পেয়েছি বর্তমানে অবাক করা বিষয়, ছোট মেয়েদের প্রতি, আমাদের আদরের স্নেহের মেয়েরা, তাদের প্রতি এরকম ভাবে খারাপ দৃষ্টি মানুষের যাচ্ছে, কারণ তারাও আজকে নিরাপদ না। অনেক মেয়ে নিজের পরিবারে বাবার কাছে পর্যন্ত নিরাপদ না। অবাক লাগে ভাবতে, সত্যিকার অর্থে এটা কেন হচ্ছে?
ইসলামের এই বিধানটা কার্যকর হচ্ছে না। শাস্তি নেই এবং আসলে। আমাদের দেশের যে শাস্তি আছে, আইন আছে, সেটার নাম কি আসছে শাস্তি, সেটারও প্রয়োগ নেই। একেবারে কোনো প্রয়োগ নেই। এবং যারা ধর্ষক আছে, ধর্ষক শ্রেণী, তারা একটু পাওয়ারফুল হয়, শক্তিশালী হয়, আর এই পাওয়ারের কারণে, শক্তির কারণে আইনের ফাঁক ফোকর দিয়ে তারা টাকা পয়সার জোরে আমরা এটাও দেখলাম যে ধর্ষণ হয়েছে সে মেয়ের বাবাও মারা গিয়েছে। সত্যিকার অর্থে অবাক লাগে এটা আমাদের জন্য দুঃখজনক, লজ্জাস্কর ব্যাপার। এই রমাদানের আমরা এই সুন্দর সময় দর্শকদেরকে বলতে চাই, আমরা এই জায়গায় সচেতন থাকব। রাষ্ট্রকে বলতে চাই এটার কার্যকর ভূমিকা পালন করুন। আমরা তো রাষ্ট্র একটা পদক্ষেপ নিতে পারে, একেবারে সুস্পষ্ট একটা আইনই হতে পারে, যারা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, দ্রুত দিতে হবে। এটা 1 মাসের মধ্যে হতে পারে, সর্বোচ্চ 1 মাস, 30 দিনের মধ্যে, 30 কার্য দিবসের মধ্যে এটা বাস্তবায়ন হতেই হবে। এটা যদি হয়, সমাজে দেখা যাবে 2টা 4টা, এবং বাংলাদেশের সকল মিডিয়া সেটাকে ভালো করে ফলো করবে, প্রচার করবে। কোনোভাবেই কিন্তু দেখা যাবে এটা কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। জি মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, তথ্যবহুল আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট। আজ কথা বলছিলাম গুজব সম্পর্কে ইসলাম কি বলে বিষয় নিয়ে। গুজবটা মিথ্যা রটনা, যার কোনো ভিত্তি নেই, এজন্য আমরা কিছু শুনলেই বলে দিব না এটা মিথ্যা। গুজব সম্পর্কে ইসলামের বক্তব্য হচ্ছে এটা হারাম, অবৈধ, শাস্তিযোগ্য অপরাধ। তা আসুন আমরা গুজব থেকে বেঁচে থাকি, নিজেরা নিরাপদ থাকি, আমাদের সমাজ, আমাদের দেশকে, বিশ্বকে নিরাপদ করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় RD UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়।